আমরা আজকের ক্লাসে রেল মিক্সেট 15 সবাই দেখতেই পাচ্ছ, রেলের যে আমরা সিরিজ শুরু করেছি তার 15 নম্বর সেটের 30টা কোয়েশ্চেন সলভ করব। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের একটা অ্যালজেব্রা থেকে কোয়েশ্চেন এবং পরিচিত কোয়েশ্চেন। কি বলা আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 529, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 147/2, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বার করতে বলেছে এবং মাইন্ড ইট এখানে বলেছে এ প্লাস বি প্লাস সি লেস দেন 0, অর্থাৎ নেগেটিভ ভ্যালু নিতে হবে। দেখো আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু বলা আছে 529 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ 147/2, 147/2, 2 কেটে গেল। 529 সঙ্গে 147 যোগ করো, 7 আর 9 16, হাতে থাকে 1, 4 আর 2 6 আর 7, 5 আর 6। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার যদি 676 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে প্লাস মাইনাস 26। কিন্তু যেহেতু আমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু লেস দেন 0, অর্থাৎ নেগেটিভ ভ্যালু নিতে হবে, তাহলে আমার কাছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হবে -26। আনসার হবে অপশান নাম্বার 1। যদি এখানে অপশান আরেকটা রাখা যেত বা রাখা হতো +26, তাহলে জিনিসটা আরও তোমাদের কাছে একটু টাফ হয়ে যেত, যদি না এই কন্ডিশনটা তোমরা কি করতে, ভালো করে নোটিস করতে। আশা করি বোঝাতে পেরেছি। আনসার হবে অপশান নাম্বার 1। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2-তে। দেখো এই ফিগারটা অনেকেরই পরিচিত, অনেকবার এই ফিগার থেকে কোয়েশ্চেন এসছে। বিভিন্ন অ্যাঙ্গেলের ভ্যালু জানতে চেয়েছে। কি বলছে? এবিসিডি একটা স্কোয়ার এবং ডিইসি একটা সমবাহু ত্রিভুজ, ডিএই এই অ্যাঙ্গেলটা কত? দেখো এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ এটা স্কোয়ার। ডিইসি যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে পুরো কোণটা অ্যাঙ্গেল এডিই, অ্যাঙ্গেল এডিই এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে হচ্ছে 150 ডিগ্রি। এবার আমি যদি দেখি এবিসিডি একটা স্কোয়ার, একটা স্কোয়ারের 4টে সাইড ইকুয়াল, অর্থাৎ এডির সঙ্গে আমার ডিসি হচ্ছে ইকুয়াল। আবার ডিইসি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে ডিসির সঙ্গে ডিই ইকুয়াল। তাহলে আলটিমেটলি আমি যদি ত্রিভুজ এ ডি ই এটুকুর দিকে তাকাই, ত্রিভুজ এ ডিই এই ত্রিভুজে এডি বাহুর সাথে ডিই বাহুটা ইকুয়াল, এডি ইকুয়াল হচ্ছে ডিই, দুটো সাইড হচ্ছে ইকুয়াল। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলোও সমান, অর্থাৎ এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে। অর্থাৎ এখানে আমি বলতে পারি 2 থিটা = 180 ডিগ্রি মাইনাস এই কোণটুকু যেটা বেরিয়েছে 150 ডিগ্রি, অর্থাৎ থিটা হচ্ছে 30 ডিগ্রি বাই 2, মানে হচ্ছে 15 ডিগ্রি। আর আমাকে বার করতে বলেছে অ্যাঙ্গেল ডিএই, যেটাকে আমি থিটা ধরে রেখে দিয়েছি, তাহলে থিটার মান কত? 15 ডিগ্রি। আনসার হবে অপশান নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হবে অপশান নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের জন্য কি ওয়েট করছে দেখা যাক। একটা অ্যাভারেজের কোয়েশ্চেন। 12 জন মেম্বার আছে, ফ্যামিলির অ্যাভারেজ হচ্ছে 55 কেজি অ্যাভারেজ ওয়েট। একটা নতুন মেম্বার ইনক্লুড করার ফলে অ্যাভারেজ 1 কেজি ইনক্রিজ করলো, তাহলে নতুন মেম্বারটার ওয়েট কত? আমরা কি জানি, নতুন মেম্বারটার ওয়েট 55 কেজি তো ধরবই, প্লাস এ আসার ফলে
প্রত্যেকের 1 কেজি করে বেড়েছে। এরকম কজনে বেড়েছে? 12 জন মেম্বার ছিল প্লাস একজন ইনক্লুড হলো, অর্থাৎ 13 জনের 1 কেজি করে বেড়েছে। তাহলে নিশ্চয়ই তার ওয়েট, নতুন মেম্বারের ওয়েট হচ্ছে এটা। তাহলে 55 প্লাস 13, 5 আর 3 8, 5 আর 1 6, 68 কেজি। আনসার হবে অপশন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হয়ে গেল অপশন 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলছে দ্য এরিয়া অফ অ্যান আইসোস্কেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ পেরিমিটার ইজ 16 সেন্টিমিটার। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে যার পেরিমিটার হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এর এরিয়াটা কত? তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, তাহলে এটা যদি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তার যদি সমকোণ সংলগ্ন বাহু দুটো এ সেন্টিমিটার হয়, তাহলে অতিভুজ হবে a√2। এটুকু আমরা সকলেই জানি। তাহলে এখান থেকে পেরিমিটার আমরা বলতে পারি a প্লাস a√2। দ্যাট মিনস 2a প্লাস a√2। তাহলে এখান থেকে আমরা যদি a√2 কমন দিই, তাহলে এখানে পড়ে থাকবে প্রথমটায় √2 প্লাস 1। আর a√2 প্লাস ইন্টু √2 প্লাস 1, এটা মানে পেরিমিটার কত বলা আছে? 16। তাহলে এটা মানি তো 16 সেন্টিমিটার, কোনো সমস্যা তো নেই। এটা মানি তো 16 সেন্টিমিটার, এটা মানি 16 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে a ইজিক্যাল টু লিখতে পারি 16 বাই √2 ইন্টু √2 প্লাস 1। কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমি আরেকটু ভালো করে লিখতে পারবো উপর নিচে √2 মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই যদি করে দিই, √2 মাইনাস 1 দিয়ে উপরে পড়ে থাকলো 16 √2 মাইনাস 1 বাই √2 ইন্টু √2 মাইনাস 1 আর √2 প্লাস 1 মাল্টিপ্লাই করলে কি আসে? √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে 1 ফিরে আসবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা সাইড পেয়ে গেলাম। তাহলে আমাকে বার করতে হবে এরিয়া। এরিয়া কি হবে? হাফ ইন্টু কি? সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল, অর্থাৎ a ইন্টু a স্কোয়ার। তাহলে হাফ ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে 16 √2 মাইনাস 1 বাই √2, এটার স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 16 স্কোয়ার মানে 16 ইন্টু 16 ইন্টু √2 মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে √2 স্কোয়ার 2 মাইনাস 2ab মানে 2√2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার 1 বাই √2 স্কোয়ার 2। 2 2 4, 4 4 16। তাহলে আলটিমেটলি আসছে 4 16 64, ব্র্যাকেটে আসছে 2 প্লাস 1 3 মাইনাস 2√2। তাহলে 64 ইন্টু 3 মাইনাস 2√2, ফার্স্ট অপশানটা হবে আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4, তার আনসার হচ্ছে অপশান নাম্বার 1। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 5। একটা রেস হচ্ছে 800 মিটারের। রাম শ্যামকে বিট করছে 50 মিটারে। আর 600 মিটারের যদি একটা রেস হয়, তাহলে শ্যাম ঘনশ্যামকে বিট করছে 40 মিটারে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে রাম ঘনশ্যামকে 400 মিটার রেসে কত মিটারে পরাজিত করবে? তাহলে কে কে আছে? রাম, একজন হচ্ছে রাম, এটা হচ্ছে শ্যাম, এটা হচ্ছে ঘনশ্যাম। সংক্ষেপে লিখে দিলাম। তাহলে রাম যখন 800 মিটার রেস দৌড়বে, তখন শ্যাম 50 মিটার পিছনে থাকবে, অর্থাৎ শ্যাম দৌড়বে 750। যেহেতু ডিস্টেন্সে পরাজিত হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে আমি ধরে নিতেই পারি এখানে টাইম কনস্ট্যান্ট। ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, অর্থাৎ দুজন একই সময় দৌড়েছে। কারণ এখানে ডিস্টেন্সে পরাজিত হওয়ার কথা বলছে, অর্থাৎ যে সময়ে রাম 800 মিটার দৌড়েছে সেই সময়ে শ্যাম 750 মিটার দৌড়েছে। তাহলে এখানে যেটাই ডিস্টেন্স রেশিও সেটাই স্পিড রেশিও।
তাহলে রাম আর স্যামের মধ্যে স্পিড রেশিও কত আসছে? 0 0, 5 ষোলং 80, 5 15 75। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমি একটু আলাদা করে দিই, নাহলে একবারে লিখলে তোমাদের বুঝতে সমস্যা হবে। এবার হচ্ছে স্যামের সঙ্গে ঘনশ্যামের কথা হচ্ছে। যখন 600 মিটারের রেস, তখন স্যাম 600 মিটার দৌড়লে ঘনশ্যাম 40 মিটার কম, অর্থাৎ 560 মিটার দৌড়চ্ছে। তাহলে একইভাবে রেশিও হবে 4 15 60 ইস টু 4 14 56। তাহলে একই কথা যদি আমি আবার বলছি, ডিস্টেন্স রেশিও যেটাই হবে সেটাই এখানে স্পিড রেশিও। তাহলে রাম, স্যাম আর ঘনশ্যাম তিনজনের স্পিড রেশিও কি? 16:15:14। এবার তিনজন যখন একই সময় দৌড়বে তখন যেটাই স্পিড রেশিও সেটাই ডিস্টেন্স রেশিও। তাহলে রাম যখন 400 মিটার যাবে তখন ঘনশ্যাম কত মিটারে পরাজিত হবে? তাহলে রাম 400 মিটার যাওয়া মানে 16 ইউনিট যাওয়া। রাম যদি 16 ইউনিট যায়, ঘনশ্যাম যাবে 14 ইউনিট। তাহলে 2 ইউনিটে পরাজিত হবে। তাহলে রামের ক্ষেত্রে যেটা 16 মানে 400 মিটার, 1 মানে 400/16, তাহলে 25 মিটার। পরাজিত হবে কত? 2 ইউনিটে। তাহলে 2 এর ভ্যালু কত হবে? 2 × 25, অর্থাৎ 50 মিটার। আনসার হবে অপশন নাম্বার 3। এই একই অঙ্ক আমরা কিসে করতে পারি? রেশিওতে করতে পারি, যেমন তেমনি পার্সেন্টেজও অনেক সময় করা যায়, কিন্তু এক্ষেত্রে পার্সেন্টেজ করতে গেলে একটু প্রবলেম হবে। পার্সেন্টেজগুলো যদি ডাইরেক্ট 0-র মাল্টিপলে আসে, মানে 10-এর মাল্টিপলে আসে, তাহলে করাটা অনেক সুবিধাজনক হয়। তাহলে এক্ষেত্রে আনসার হবে 50 মিটার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। বলেছে একটা ফ্র্যাকশনের নিউমিনেটরকে 25% বাড়ানো হয়েছে আর ডিনোমিনেটরকে 10% কমানো হয়েছে। ফ্র্যাকশনটা হয়ে গেছে 15/16। তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা কত? ধরলাম অরিজিনাল ফ্র্যাকশনটা x/y। তাহলে এক্সকে 25% ইনক্রিজ করা মানে এক্সের 125% করা হয়েছে, আর ডিনোমিনেটরকে 10% কমানো মানে ওয়াইয়ের 90% করা হয়েছে। এর ফলে নতুন ফ্র্যাকশনটা হয়েছে 15/16। তাহলে উপর নিচে পার্সেন্টেজ চলে যাবে, ক্যান্সেল হবে। তাহলে x/y = 15/16, এদিকে আসবে 90/125। 5 3 15, 5 25 125, 5 5 25, 5 18 90, 2 8 16, 2 9 18। তাহলে উপরে আসে 3 9 27 আর নিচে আসে 5 8 40। তাহলে এটাই হচ্ছে অরিজিনাল ফ্র্যাকশন। অর্থাৎ এই কোশ্চেনের আনসার হচ্ছে 27/40, অপশন নাম্বার 1। আশা করি বোঝাতে পেরেছি। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। বলছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5,000 ফর 2 years at 10% পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে কম্পাউন্ডেড যদি হাফ ইয়ারলি হয়, হাফ ইয়ারলি মানে 6 মাস, 6 মাসে ইফেক্টিভ ইন্টারেস্ট কী হবে? গোটা বছরে 10% হলে 6 মাসে তার অর্ধেক, অর্থাৎ 5% করে। টাকাটা ছিল 2 বছর, 2 বছর মানেই হচ্ছে 24 মাস। তাহলে 6 মান্থ কম্পাউন্ডেড হলে 4 6 24, অর্থাৎ মোট 4টে সাইকেল 6 মাস করে। একটা সাইকেল হচ্ছে কত দিনের? 6 মাসের। আমরা জানি 5% 4টে সাইকেলে 4 বার সাকসেসিভ হওয়ার পরে হয় 21.55% অ্যাপ্রক্স, একদম নিয়ারেস্ট ভ্যালু এটা। তাহলে আমাকে বার করতে হবে এই মুহূর্তে 5,000 টাকার উপর 21.55%। তাহলে 5,000-এর আমি 21.55% কীভাবে বার করব? 5,000 গণিত 21.55/100, দুটো করে শূন্য ক্যান্সেল হলো, 0। 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 5 25 26 27 2, 5 একে 5 আর 2 7, 5 2 10, 2 ঘর পর দশমিক, 1077.50 অ্যাপ্রক্স আনসার।
এবং সেটাই আছে আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। বলছে একটা মেটাল স্ফেয়ার, একটা না মেটাল স্ফেয়ার যার প্রত্যেকটা রেডিয়াস 1 সেন্টিমিটার, এটা প্যাকেট করা হয়েছে কিসের মধ্যে? একটা রেক্ট্যাঙ্গুলার বক্সে। বক্সের ডাইমেনশন 12 সেন্টিমিটার গণিত 4 সেন্টিমিটার গণিত 4 সেন্টিমিটার। এরকম 24টা স্ফেয়ারকে প্যাক করা হয়েছে। বক্সের বাকিটা প্রিজারভেটিভ লিকুইড দেওয়া হয়েছে। এই প্রিজারভেটিভ লিকুইডের ভলিউম কত? অর্থাৎ বাক্সের ভলিউম থেকে 24টা স্ফেয়ারের ভলিউম আমাকে মাইনাস করতে হবে, বাকিটাই হচ্ছে লিকুইড আছে। তাহলে বাক্সের ভলিউম কি হবে? 12 গণিত 4 গণিত 4, 4 4 16, 16 12 192 সেন্টিমিটার কিউব। কোনো সমস্যা নেই। 24টা স্ফেয়ারের জন্য কি হবে? একটা স্ফেয়ারের জন্য হচ্ছে 4 3 পাই, পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস 1, 1 কিউব মানে 1, এরকম 24টা স্ফেয়ার, এত সেন্টিমিটার কিউব। 3 8 24, তাহলে 4 গণিত 8 22 176 বাই 7, 4 6 24 4, হাতে থেকে 2, 4 7 68 69 70, 704/7 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো অ্যাপ্রক্সে যেটা আসছে 100-র কাছাকাছি কিছু আসছে। 704কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি তাহলে যেটা আসছে সেটা নিয়ার অ্যাবাউট 100 পয়েন্ট সামথিং আসবে। আমি ধরে নিলাম 100ই আসছে, 7 1 700। তাহলে আনসার কি হওয়া উচিত? 192 মাইনাস 100 অর্থাৎ নিয়ার অ্যাবাউট 92 সেন্টিমিটার কিউব হওয়া উচিত। এবং তার নিয়ারেস্ট আনসার কে আছে? অপশন নাম্বার 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার যে 8 তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4। আমি আর এক্সাক্ট ক্যালকুলেশনের দিকে যাওয়ার আমাদের দরকার পড়বে না, যেহেতু অপশনগুলোর মধ্যে বেশ ডিস্টেন্স আছে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। খুব সুন্দর কোয়েশ্চেন। 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। তাহলে 8x কিউব প্লাস 1/x কিউব কত? আচ্ছা, 4x স্কোয়ার মানে আমি লিখতে পারি 2x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। আমার এখানে ফর্মেশন আছে a কিউব প্লাস b কিউব, তাহলে ভ্যালু দরকার a প্লাস b। দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের a প্লাস b এর ফর্মুলা কি? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b মানে 2x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a 2x ইন্টু b হচ্ছে 1/x ইজ ইকাল টু 12। তাহলে 2x প্লাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকাল টু আসবে 12, মাইনাসটি দেখলে প্লাস, 2 2 4 16। তাহলে 2x প্লাস 1/x মানে আসবে প্লাস 4, কারণ x এর ভ্যালু পজিটিভ। 2x প্লাস 1/x 2x প্লাস 1/x ইজ ইকাল টু হচ্ছে 4। তাহলে এখানে চলে আসি, 8x কিউবকে আমরা লিখতে পারি 2x তার হোল কিউব প্লাস 1/x তার হোল কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b তার হোল কিউব 2x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 1/x ইন্টু 2x প্লাস 1/x। 2x প্লাস 1/x মানে 4 মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 4, 4 কিউব 64 মাইনাস 3 2 6, 4 6 24, বিয়োগ করলে হচ্ছে 40 40। আনসার হবে 40। কোথায় আছে অপশন? অপশন 4-এ। তাহলে কোশ্চেন নাম্বার 9 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে সাম অফ ₹2,425 when invested at a certain rates of simple interest per annum for 12 years, ইন্টারেস্ট হচ্ছে 5,238। রেট অফ ইন্টারেস্টটা কত? কি ফর্মুলা জানি? I ইজ ইকাল টু PRT/100। তাহলে এখানে I ইন্টারেস্টটা কত?
5238 ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কত 2425, রেট অফ ইন্টারেস্ট বার করব টাইম 12 ইয়ার্স বাই 100, তাহলে আর ইজ ইকুয়াল টু 5238, আচ্ছা 25 দিয়ে কেটে নিই, 9 25 সঙ্গে 225, 17, 7 25 সঙ্গে 175, 25 4, 4 3 12, বাই 97 ইন্টু 3, 3 17 51, 3 17 51, 3 4 12, 3 6 18, তাহলে 1746 বাই 97, 20 কাছাকাছি আনসার আসবে, কারণ 9 2 18, 1800 আসে, তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। আচ্ছা না 1746, হ্যাঁ 18ই হবে, 8 সাথে 56, ইউনিট ডিজিট 6 আসছে, 6-এর জন্য 6 সাথে 42, 2 আসবে না, 2-এর জন্য হচ্ছে 4 সাথে 28, 8 ইউনিট ডিজিট আসছে না, অপশন 1-এ 2, 7 2 14, ইউনিট ডিজিট 4 আসছে না, তাহলে চোখ বন্ধ করে আনসার মার্ক করব অপশন নাম্বার 4, 18%। কোনো ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই, অপশন থেকে আমি শুধু ইউনিট ডিজিট ম্যাচ করাবো, তাহলেই আনসার হয়ে যাবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, হচ্ছে ডিলার মার্ক দ্য প্রাইস অন হিজ আর্টিকেলস 32% মোর দ্যান ইটস কস্ট প্রাইস, এবং ডিসকাউন্ট অ্যালাউ করছে কত 12%, প্রফিট পার্সেন্টেজ কত। আমি কি বলেছিলাম যে কোনো একটা জিনিসের মার্কআপ দেওয়া হয় কস্ট প্রাইসের উপর, আর মার্কআপ আর ডিসকাউন্টের সাকসেসিভ হচ্ছে প্রফিট বা লস পার্সেন্টেজ, অর্থাৎ 32% বাড়িয়ে 12% কমানো হয়েছে। সাকসেসিভ করো 32 মাইনাস 12, কারণ 12টা হচ্ছে কমানো হয়েছে ডিসকাউন্ট, প্লাসে মাইনাসে মাইনাস 32 ইন্টু 12 বাই 100, এখানে আছে 20 মাইনাস 12 2 24, 4 হাত থেকে 2, 3 12 36 37 38, 3.84, 20 থেকে 3 বিয়োগ করলে 17, তাহলে 16.16% হচ্ছে প্রফিট, অপশন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 11 আনসার হবে অপশন নাম্বার 2। আবারও বলে দিই, মার্ক আপ এবং ডিসকাউন্টের সাকসেসিভ হচ্ছে প্রফিট বা লস পার্সেন্টেজ। নেক্সট 12, একটা ত্রিকোণমিতির কোশ্চেন আছে, দেখো কীভাবে সলভ করব। প্রথমে উপরে যেটা আছে tan a প্লাস sec a মাইনাস 1টাকে আমি লিখতে পারি তো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, তার মানে হচ্ছে 1, আর sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার a এটা লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, নিচে যা আছে অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, tan a মাইনাস sec a প্লাস 1, উপর থেকে লিখতে পারি tan a প্লাস sec a মাইনাস sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ারটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে ভেঙে sec a মাইনাস tan a ইন্টু sec a প্লাস tan a, আর নিচে যা আছে অ্যাজ ইউজুয়াল তাই থাকবে, অ্যাজ ইট ইজ থেকে যাবে tan a মাইনাস sec a প্লাস 1। এবার দেখো এখানে আছে tan a প্লাস sec a, এখানেও আছে sec a প্লাস tan a, দুটো একই জিনিস, তাহলে এই দুটো জিনিস কমন যাবে, tan a প্লাস sec a, ওটা থাকবে প্রথমে 1 মাইনাস মাইনাস sec a মাইনাস tan a, তাহলে মাইনাস sec a মাইনাস হচ্ছে প্লাস tan a। যদি আমি নিচের পজিশনটা সাজিয়ে লিখতে পারি 1টাকে আগে দিলাম 1 মাইনাস sec a প্লাস tan a, তাহলে উপর নিচে এটা কেটে গেল, তাহলে পড়ে আছে tan a প্লাস sec a। আচ্ছা tan মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে সাইন a বাই কস a প্লাস sec a মানে আবার 1 বাই কস, 1 বাই কস a,
তাহলে একইভাবে কস এ এলসিএম এলো, তাহলে উপরে পড়ে থাকছে সাইন এ প্লাস ওয়ান, তাহলে আনসার হবে 1 প্লাস সাইন এ বাই কস এ, অপশন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। P and Q can complete a task in 30 days. Q and R can do the identical task in 24 days. R and P can complete it in 20 days. তাহলে বলছে তারা একসাথে কাজ শুরু করলো, 10 দিন পরে কিউ আর আর বাড়ি চলে গেল, বাকি কাজটা পি কত দিনে কমপ্লিট করবে? তাহলে দেখো পি প্লাস কিউ এরা দুজন একটা কাজ করছে কত দিনে? 30 দিনে। কিউ প্লাস আর একটা কাজ করছে কত দিনে? 24 দিনে। আর প্লাস পি একটা কাজ করছে 20 দিনে, একটা কাজ করছে 20 দিনে। তাহলে মোট কাজটা আমি কত ধরবো? টোটাল ওয়ার্ক হচ্ছে 30, 24, 20 এলসিএম, যেটা হচ্ছে 120, 120। তাহলে এদের কর্মদক্ষতা এফিসিয়েন্সি কত ভাবলে পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি কত হবে? 120কে 30 দিয়ে ভাগ অর্থাৎ 4। কিউ প্লাস আর এর কত হবে? 120কে 24 দিয়ে ভাগ মানে 5। আর প্লাস পিকে কত হবে? 120কে 20 দিয়ে ভাগ মানে 6। এই তিনটেকে যদি অ্যাড করি তাহলে পি কিউ আর দুবার করে আসবে, 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইজিক্যাল টু কত হবে? 6 আর 5 11 আর 4 15। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এটা হচ্ছে 15/2, অর্থাৎ তিনজনের মোট এফিসিয়েন্সি হচ্ছে 15/2। আমার পি এর একা এফিসিয়েন্সি দরকার, তাহলে পি এর এফিসিয়েন্সি কত হবে? পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি থেকে কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি মাইনাস করে দেবো, তাহলে তিনজনের মোট এফিসিয়েন্সি 15/2। সেখান থেকে কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি 5, 5 দুগুণ 10, 15 থেকে 10 বাদ দিলে 5, 5/2, কোনো সমস্যা নেই। এবার তারা তিনজন 10 দিন পর্যন্ত কাজ করেছে, তাহলে 10 দিনে কাজ কতটা হয়েছে? 10 ইন্টু তিনজনের এফিসিয়েন্সি 15/2 ইন্টু 15/2, 5 15 75। তাহলে 120 থেকে 75 যদি কাজ হয়ে যায়, বাকি পড়ে থাকছে 45, 45। এই 45 কাজটা কে করছে? পি, আর পি এর এফিসিয়েন্সি কত? 5/2। তাহলে টাইম কি? টাইম হচ্ছে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টাইম কত নেবে পি? 45 বাই এফিসিয়েন্সি হচ্ছে 5/2। তাহলে 45, 2টা উপরে গেল বাই 5, 5 9 45, 9 2 18। কতদিন হচ্ছে? 18 দিন। আনসার হবে অপশন 2। আর যদি বলতো মোট কাজটা কত দিনে কমপ্লিট হয়েছে, তাহলে 18 প্লাস আগের যে 10 দিন সেটা অ্যাড করে 28 দিন আনসার হতো। কিন্তু এখানে বলেছে বাকি কাজটা পি কত দিনে করবে, সেক্ষেত্রে আমরা আনসার নেব অপশন নাম্বার 2, 18 ডেজ। নেক্সট 14। দেখো আমরা একটা জিনিস জানি যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 3abc, তার উপর ডিপেন্ড করে পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, তিনটের যোগফল তো 0, কারণ এটা কেটে যাবে, সবাই তো কেটে যাবে, যোগফল 0। তাহলে এটা যদি আমি দেখি তাহলে উপরে দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার মানে আমি 3abc লিখতে পারি, অর্থাৎ 3 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি। একইভাবে নিচেরটা তো আমি যদি দেখি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তিনটিকে অ্যাড করলে 0 আসে। তাহলে নিচের থেকে আমরা লিখতে পারি 3 ইন্টু এবিসি, এর জায়গায় যাবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি এর জায়গায় কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর সি এর জায়গায় যাবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার।
তিন তিন চলে গেল, উপরে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি, নিচে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারকে লিখতে পারি কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর। একইভাবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ারকে লিখতে পারি আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি, আমি লিখতেই পারি, কোনো সমস্যা নেই। উপর নিচে পি মাইনাস কিউ কেটে গেল, কিউ মাইনাস আর কেটে গেল, আর মাইনাস পি কেটে গেল, তাহলে পড়ে থাকছে 1 বাই পি প্লাস কিউ ইন্টু কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি। কোথায় আছে? অপশন নাম্বার 2-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, mean proportion of a minus b whole cube into a plus b whole cube, a minus b into a plus b। আচ্ছা, এর যদি মিন প্রপোর্শন দেখি a minus b whole cube a plus b whole cube, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a minus b into a plus b পুরোটার হোল কিউব, আর a minus b into a plus b। মিন প্রপোর্শন কি হয়? স্কোয়ার রুট অফ সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একইভাবে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার 3 প্লাস 1 4 হোল টু দি পাওয়ার 4। এখানে কিউব আছে, এখানে কিছু নেই, মানে 1 আছে, তাই 3 প্লাস 1 4। তাহলে যখন স্কোয়ারের ভেতর থেকে বেরোবে কি বেরোবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আনসার হবে অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 15 আনসার হচ্ছে অপশন 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, নমিতা একটা ফোন কিনেছে কত টাকায়? 2575, প্রফিট 12%। ঠিক আছে, সেলিং প্রাইস কত? তাহলে সেল প্রাইস আমরা কি জানি? যদি প্রফিট হয় সেল প্রাইস জানি কস্ট প্রাইস প্লাস যে প্রফিটটা হলো। কস্ট প্রাইস হচ্ছে 2575 আর প্রফিট কত? 2575-এর 12%। 2575 গণিত 12 বাই 100, 25 4, 25 থেকে 25 0 3 25 75, 4 3 12। তাহলে 2575 প্লাস 309, 5 9 14, 7 8, 2884 রুপিস। এটা হচ্ছে তার সেলিং প্রাইস, অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। অর্থাৎ সবসময় যে আমাকে 112% ডাইরেক্ট বার করতে গিয়ে ক্যালকুলেশন বড় করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি ক্যালকুলেশন ছোট করার রাস্তা নিজেই খুঁজে নিতে পারবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রুটস অফ এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 আর এক্স কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 74x মাইনাস 120 ইজ ইকাল টু 0। একটা 3 ডিগ্রি যদি আমরা পলিনোমিয়াল এবং তার যদি আমরা একটা কি বলি ইকুয়েশন ভাবি, তার ফরমেশন কি? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকাল টু 0। এর সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস কি হবে? মাইনাস বি বাই এ, একই নিয়ম। তাহলে এখানে বি এর জায়গায় কত আছে গো? -6। তাহলে এটার রুটসগুলোর সাম কি হবে? মাইনাস বি বাই এ, মানে -6 বাই এর জায়গায় কি আছে? 1, অর্থাৎ +6, মাইনাস মাইনাসে প্লাস। যদি এই ইকুয়েশনের রুট সাম অফ দ্য রুটস ভাবি, তাহলে মাইনাস বি বাই এ মাইনাস বি এর জায়গায় -15 বাই এর জায়গায় কি আছে? সামনে কিছু নেই, মানে 1, মাইনাস মাইনাসে +15। তাহলে প্রথম ইকুয়েশনের রুটগুলোর
যোগফল হচ্ছে 6, দ্বিতীয় ইকুয়েশনের রুটগুলোর যোগফল 15, তাহলে দুটো ইকুয়েশন মিলিয়ে রুটগুলোর মোট সাম হচ্ছে 6 + 15 অর্থাৎ 21, অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 17 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলছে একটা ওয়ালেটের মার্কেট প্রাইস 840, ফাইনালি দাম হয়েছে 535.5, প্রথম ডিসকাউন্ট 15% হলে দ্বিতীয় ডিসকাউন্ট কত? তাহলে ফাইনালি মার্কেট প্রাইস আর সেল প্রাইসের রেশিওটা দেখে নিই আমরা। এটা হচ্ছে ফাইনাল রেশিও। কি মার্কেট প্রাইস ছিল 840, ফাইনাল দাম হয়েছে ক টাকা? 535.5। ফার্স্ট ডিসকাউন্ট 15%, 15% ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20। তাহলে 20 টাকা দাম থাকলে 3 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 17 টাকা দাম দাঁড়িয়েছে। তাহলে সেকেন্ড ডিসকাউন্টের জন্য মার্কেট প্রাইস আর সেল প্রাইসের রেশিও কী হবে? ফাইনাল থেকে ফার্স্টকে ডিভাইড করতে হবে। তাহলে এখানে কত আসবে? 0 0 কাটবে, 42 2 84 = 3 17 51, 3 17 51 2, 17কে 17, 5 17 85, দুই দিকে 10 দিয়ে গুণ করে দিলাম, 420, 420 = 315। তাহলে 5 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে, ঠিক আছে? তাহলে আমরা যদি 35 দিয়ে একবারে কাটি, 35 35 7, 35 2 70 = 9 35 সঙ্গে হচ্ছে 315, 3 4 12, 3 3 9, অর্থাৎ সেকেন্ড ডিসকাউন্টের জন্য মার্কেট প্রাইস 4 টাকা হলে সেল প্রাইস 3 টাকা। তাহলে ক টাকা ডিসকাউন্ট পেলো? 4 থেকে 3 1 টাকা। 1 টাকা ডিসকাউন্ট পাচ্ছে মার্কেট প্রাইস 4-এর উপর, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য × 100, তাহলে 4 25 100, কত আসছে? 25%। অপশন 2 হচ্ছে আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 18 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলছি x³ + y³ + z³ এর ভ্যালু দরকার, যেখানে x + y + z 14, xy + yz + zx 44, xyz হচ্ছে 96। ওকে, কোনো সমস্যা নেই, করে নেওয়া যাক। দেখো আমরা যদি একটু ভালো করে তাকিয়ে দেখি তাহলে আমরা কি করতে পারবো? আমাদের কাছে দরকার x² + y² + z²। ফর্মুলা কি? x + y + z তার হোল স্কোয়ার -2 × xy + yz + zx। আচ্ছা, x + y + z এর ভ্যালু তো 14, 14 স্কোয়ার হচ্ছে 196, -2 গণিত xy + yz + zx 44, 196 - 88, 18 16, 18 9, 108, কত হচ্ছে? x² + y² + z² এর ভ্যালু হচ্ছে 108। কোনো সমস্যা নেই, চলে আসো। এবার আমি যদি ভালো করে ভাবি ফর্মুলাটুকু কি জানি? x³ + y³ + z³ -3xyz এর একটা সুন্দর ফর্মুলা আছে। কি ফর্মুলা? x + y + z * x² + y² + z² - xy + yz + zx। এই ফর্মুলা আমরা জানি। আচ্ছা, আর একটা ব্র্যাকেট লাগবে এখানে, তবেই আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো। আচ্ছা, এটা আমি নিচে লিখি, জিনিসটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তাহলে -xy + yz + zx। এবার ভ্যালু বসিয়ে দাও। x + y + z এর ভ্যালু কত? 14, 14 * x² + y² + z² 108,
মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স 44, 14 গণিত 4 4 8 4 6 10, 4 14 56 6 থেকে 5 6 14 84 5 89 896। তাহলে আমরা বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকাল টু 896 প্লাস 3xyz, 896 প্লাস 896 প্লাস 3 গণিত এক্স প্লাস ওয়াই প্লাস এর হচ্ছে 96, তাহলে 896 প্লাস 3 6 18 8 হাজারকে 1 3 9 7 হাজারকে 28, 6 8 14 4 হাজারকে 1 8 হাজারকে 9 18 হাজারকে 1 8 10 হাজারকে 11, 1184। প্রথমেই আনসার আছে, এতক্ষণ খাটতে হয়েছে তাই আনসার খোঁজার জন্য বেশি খাটতে হলো না, আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, একটা আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার পেরিমিটার 49, তাহলে এরিয়া কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। একটু আগে আমরা করে এসেছি, ঠিক আছে, এটা নতুনত্ব কথা বলছি না, শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে √2 এর ভ্যালু আমাকে বসাতে হবে, এবং সেক্ষেত্রে এই কোয়েশ্চেনের আনসার যেটা হবে অপশন নাম্বার 3, 103.96, নতুন করে বলার কিছু নেই। 21 বলছে একটা সেক্টর এরিয়া 36 সেন্টিমিটার রেডিয়াসের সার্কেলের হচ্ছে 144 পাই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেই সেক্টরটা আর্কের লেন্থ কত? আর আমরা কি জানি, এরিয়া হয় সেক্টরের থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা মানেই আমাকে বলেছে 144 পাই, বোথ সাইডে পাই ক্যান্সেল হলো, থিটা বাই 360, থিটা বাই 360 মানে হচ্ছে 144 বাই আর স্কোয়ার, আর এর মান কত 36, 36 ইন্টু 36, 4 36 144, 4 9 36, 1/9, তাহলে আর্ক লেন্থ কি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, তাহলে থিটা বাই 360 মান কত বলা আছে পেয়েছি আমি, বলা নেই, ফাইন্ড আউট করেছি কত 1/9 গণিত 2 পাই, আর এর ভ্যালু 36, 4 9 36, 4 2 8 পাই সেন্টিমিটার, এটাই হচ্ছে আনসার অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 21 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22-তে, বলছে A is twice as efficient as B and together they do a work in as much time as C and D together, তাহলে A আর B এর এফিসিয়েন্সির গল্প যদি ভাবি, এফিসিয়েন্সির কথা, তাহলে কত হবে, A আর B এর এফিসিয়েন্সি রেশিও হবে 2:1, এবং বলছে and together they do a work in as much time as C and D together, তাহলে তারা একসাথে যে কাজটা যে টাইমে করবে একটা কাজ, সি আর ডি একসাথে সেই টাইমেই করবে, তাহলে আমি বলতে পারি এ আর বি এর মোট এফিসিয়েন্সি যা সি আর ডি এর মোট এফিসিয়েন্সি তাই, তাহলে আমি এখানে সি আর ডি এর মোট এফিসিয়েন্সি লিখতেই পারি 2 + 1 3, কারণ এর এফিসিয়েন্সি 2, বি এর হচ্ছে 1। বলছে সি আর ডি একটা কাজ ইন্ডিভিজুয়ালি 15 দিন আর 20 দিনে করতে পারে, সি একটা কাজ করে 15 দিনে, ডি একটা কাজ করে 20 দিনে, টোটাল ওয়ার্ক 20 15 এলসিএম 60, 15 4 20 3, তাহলে সি আর ডি এর মোট এফিসিয়েন্সি এখানে আসছে 4 আর 3 7, এখানে আছে 3, এ একা কাজটা কত দিনে করবে, তাহলে এই জায়গায় আমি 3 এর ভ্যালু বলতে পারি 4 + 3 7, 1 এর ভ্যালু বলতে পারি 7/3, এ এর এফিসিয়েন্সি 2, তাহলে 2 এর ভ্যালু বলতে পারি 7 × 2 = 14/3, এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ এ 14/3, তাহলে এ টাইম নেবে কত
টাইম নেবে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক হচ্ছে 60 বাই এফিসিয়েন্সি হচ্ছে 14/3, তাহলে 60 উপরে 3 গেল, উপরে থাকছে 3, নিচে 14, নিচে 14, 2 7 2 30, 3 × 90/7 দিন, 90/7 ডেজ এর একা কাজটা করতে টাইম লাগবে। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট একটা সুন্দর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23 হচ্ছে cos x plus a by a is equal to cos x plus 2a by b is equal to cos x plus 3a by c। ঠিক আছে, তাহলে a plus c তার হোল স্কোয়ার বাই b প্লাস a minus c হোল স্কোয়ার a minus c বাই b তার হোল স্কোয়ার সমান কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, a এর ভ্যালু 60, x এর ভ্যালু 15, তাহলে প্রথমে আসছে কত cos x প্লাস a 60 প্লাস 15 মানে 75 ডিগ্রি বাই এ ইজ ইকাল টু cos x প্লাস 2a মানে cos x এর মান 60, x এর মান 15 প্লাস 2a 60 দুগুণ 120 ডিগ্রি বাই b ইজ ইকাল টু cos x এর মান 15 প্লাস 3a 3 × 60 180 ডিগ্রি বাই c। তাহলে এখান থেকে লিখতে পারি cos 75 ডিগ্রি বাই a ইজ ইকাল টু, এটা আসবে cos 135, cos 135কে আমরা লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লিখতেই পারি বাই বি ইজ ইকাল টু cos 15 প্লাস 180 মানে 195, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যেমন আছে তেমন লিখে দিলাম cos 180 প্লাস cos 15 ডিগ্রি বাই সি। আচ্ছা, প্রথমটা তো অ্যাজ ইউজুয়াল থেকে গেল, যা আছে তাই, অ্যাজ ইট ইজ যা আছে তাই থেকে গেল ইজ ইকাল টু cos 180 মাইনাস 45 মানে cos 45 আসবে, এবং 180 মাইনাস থিটা কোন কোঅর্ডিনেটে, যখন থিটা সূক্ষ্মকোণ সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন ছাড়া সবাই নেগেটিভ, তাহলে এটা হবে নেগেটিভ মাইনাস বি মাইনাস বাই বি ইজ ইকাল টু, এটা কোন কোঅর্ডিনেটে আসবে, cos 15 ফিরে আসবে, কিন্তু হবে এটা কোন কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ, তাহলে এটাও নেগেটিভ বাই সি। আচ্ছা, cos 75 ডিগ্রির ভ্যালু কত, √3 - 1 বাই 2√2, তাহলে এটা হচ্ছে √3 - 1 বাই 2√2 ইন্টু এ, cos 45 হচ্ছে 1 বাই √2 মাইনাস 1 বাই √2 ইন্টু বি ইজ ইকাল টু cos 15 হচ্ছে √3 প্লাস 1 বাই 2√2 মাইনাস √3 প্লাস 1 বাই 2√2 ইন্টু সি। প্রত্যেকটাকে যদি আমি 2√2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি লিখতে পারি, প্রত্যেকটাকে যদি আমি 2√2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, প্রথমটায় আসবে √3 - 1 বাই এ ইজ ইকাল টু, উপর 2√2 যখন এটা মাল্টিপ্লাই করবো তাহলে নিচে নিচে √2 কেটে যাবে, 2 পড়ে থাকবে, তাহলে মাইনাস 2 বাই বি ইজ ইকাল টু 2√2 কেটে যাবে, মাইনাস √3 প্লাস 1 বাই সি। তাহলে আমি এখানে ধরে নিতে পারি সবগুলো সমান, যদি আমি 1 ধরি তাহলে এ ইজ ইকাল টু আমি লিখতে পারি √3 - 1, বি ইজ ইকাল টু -2, সি ইজ ইকাল টু -√3 প্লাস 1, এটা আমি লিখতে পারি। কোনো সমস্যা আশা করি কারোর কাছে নেই। এবার চলে আসবো আমরা পরের স্টেপে, অঙ্কটা a প্লাস সি
তার বাই বি তার হোল স্কোয়ার, এ মাইনাস সি বাই বি তার হোল স্কোয়ার। আচ্ছা এ প্লাস সি কী হবে? এ প্লাস সি, এ কত √3 - 1 প্লাস সি, প্লাস মাইনাসে মাইনাস √3 -1 কেটে গেল -2। এ মাইনাস সি, এ হচ্ছে √3 - 1 মাইনাস হচ্ছে প্লাস √3 + 1, -1 + 1 কাটলো, তাহলে হচ্ছে 2√3। তাহলে এই যে অঙ্কটা দিয়েছে এ প্লাস সি বাই বি, এ প্লাস সি এর মান কত -2 বাই বি এর মান হচ্ছে কত -2 তার হোল স্কোয়ার, প্লাস এ মাইনাস সি হচ্ছে 2√3 বাই বি এর মান হচ্ছে -2 তার হোল স্কোয়ার। 2 2 কাটলো, 2 2 কাটলো, -1 হোল স্কোয়ার মানে 1, আর -√3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3। 3 + 1 4 হচ্ছে এই কোশ্চেনের আনসার। কত হচ্ছে? 4, অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 23 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 24। একটা মিল্কম্যান 2500 টাকা ধার করছে দুজনের কাছ থেকে, ঠিক আছে, মোট 2500 টাকা। একটা পোর্শনের রেট অফ ইন্টারেস্ট 5%, একটা 7%। 2 বছর পরে সে দিচ্ছে 276 টাকা, তাহলে 1 বছরে কত দেবে? বাই 2, 138 টাকা। বলছে 7% রেট অফ ইন্টারেস্টে কত টাকা ধার করেছিল, তাহলে ওভারঅল রেট অফ ইন্টারেস্ট কত হবে? 138 টাকা ইন্টারেস্ট দিচ্ছে আউট অফ 2500 ইন্টু 100, তাহলে 138 বাই 25%। এবার আমি অ্যালিগেশন করব। কি আছে? একটা পোর্শন হচ্ছে 5%, একটা পোর্শন 7%, ওভারঅল 138 বাই 25%। কি নিয়ম? ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি প্রতিটাকে 25 দিয়ে গুণ করে নিলাম। তাহলে প্রথমে আসছে 5 25 125, 7 25 175, আর এখানে 138। এবার অ্যালিগেশন করব। 138 থেকে 25 মাইনাস করলে আসে 13, 175 থেকে 138 মাইনাস করলে আসবে 28 সাথে 15, 3 এর আগে 4 আর 3 7, 37। তাহলে 5% রেট অফ ইন্টারেস্ট আছে 37, আর 7% রেট অফ ইন্টারেস্ট আছে 13। তাহলে মোট টাকাটা কত? 2500 ইন্টু আমার দরকার কত? 7%, 7% মানে কত? 13 বাই 37 প্লাস 13। তাহলে 2500 গণিত 13 বাই 50, 5 5 25, 5 13 65, 650 টাকা 7% রেট অফ ইন্টারেস্টে রাখা হয়েছে। অপশন 3 হচ্ছে আনসার। 24 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 25 বলছে এই শপকিপার সেলস গুয়াভাস কস্টিং ₹22 পার কেজি। ভালো কোয়েশ্চেন। কিনে এনেছে 22 টাকা প্রতি কেজিতে, 1 কেজি বিক্রি করলো আনন্দকে, 1 কেজি সাক্ষীকে বা সাক্ষীকে, কাউকে একটা। বলছে কত দামে বিক্রি করছে? 25 টাকা। আনন্দকে দিচ্ছে 950 গ্রাম ইনস্টিড অফ 1 কেজি, অর্থাৎ 1000 গ্রামের জায়গায় 50 গ্রাম কম দিল। হি সোল্ড X গ্রাম ইনস্টিড অফ 1 কেজি টু সাক্ষী বাই ইউজিং এ ফল্টি ওয়েট। এক্স এর ভ্যালুটা কত যদি তার অ্যাকচুয়াল প্রফিট হয় 7.76? তাহলে আনন্দের কাছে প্রফিট কত? প্রথমে 25 মাইনাস 22, এই 3 টাকা প্রফিট সে নিয়েছে আনন্দের কাছে। আবার 50 গ্রাম কম দিয়েছে, তার টাকাটাও সেই কস্ট প্রাইসটা তো তার পকেটে ঢুকলো। তাহলে সেই কস্ট প্রাইসটা কত? দেখো 1000 গ্রামের দাম হচ্ছে 22 টাকা, 22 রুপিস। 1000 গ্রামের দাম হচ্ছে 22 টাকা। তাহলে ও কিন্তু কি করছে? 50 গ্রাম কম দিচ্ছে, অর্থাৎ ওটা তার প্রফিট। 1 গ্রাম মানে হচ্ছে 22 বাই 1000 টাকা। তাহলে যে 50 গ্রাম আনন্দকে কম দিয়েছে তার দামটা কত? 22 গণিত 50 বাই 1000।
5 20 100, 2 10, 2 11, 1.1 রুপিস। তাহলে সে আনন্দকে কাছে মোট প্রফিট পেলো 3 টাকা প্লাস 1.1 অন 4.1। সাক্ষীর কাছেও কিন্তু 25 মাইনাস 22 এই 3 টাকার প্রফিট নেবে, আনন্দের কাছে 4.1 হয়ে গেছে, তাহলে 7.1 তার পকেটে ঢুকে গেছে। প্রফিট দরকার 7.76, তাহলে বাদ আরও বাকি আছে 7.76 থেকে 7.1 মাইনাস, অর্থাৎ 0.66। এই প্রফিটটা তাকে এখনও করতে হবে। তাহলে এই প্রফিটটা করতে গেলে তার হাতে উপায় কি? সাক্ষীকে ওজনে কম দেওয়া, অর্থাৎ 0.66 টাকার জিনিস তাকে কম দিতে হবে। তাহলে 22 টাকায় সে দেয়, 22 টাকায় তার কত টাকা, 22 টাকায় কতটা জিনিস সে দেওয়ার কথা? 1000 গ্রাম। 1000 গ্রামের কস্ট প্রাইস 22 টাকা। 1 টাকায় সে কি করবে? 1000 বাই 22 গ্রাম। 0.66 টাকায় কি দাঁড়াবে? 1000 গণিত 0.66 বাই 22 গ্রাম। তাহলে 22 3 63, 0.03, 1000 দিয়ে গুণ করলে আসবে 30। তাহলে 30 গ্রাম তাকে কম দিতে হবে। তাহলে 1000 গ্রাম থেকে 30 গ্রাম মাইনাস করে দিলে কত গ্রাম দিতে হবে? 970 গ্রাম। কত দিতে হবে? 970 গ্রাম। অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 25, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 26 হচ্ছে এবিসি একটা কাজ ইন্ডিভিজুয়ালি 20 40 60 দিনে করে, ঠিক আছে? তাহলে এ করে 20 দিনে, বি করে 40 দিনে, আর সি করে 60 দিনে। মোট কাজ তিনজনের এলসিএম 120, এফিসিয়েন্সি এর 6, এর 3, এর 2, ঠিক আছে? বলছে এ কে অ্যাসিস্ট করছে বি আর সি অন অল্টারনেট ডেজে, অর্থাৎ প্রথম দিন এ কে বি অ্যাসিস্ট করছে, দ্বিতীয় দিন সি অ্যাসিস্ট করছে। এভাবে কাজ করতে করতে কাজটা কত দিনে কমপ্লিট হবে? হোল নাম্বার অফ ডেজ। তাহলে দুদিনের যে কথা যদি ভাবি, দুদিনে এ দুদিনই কাজ করবে, অর্থাৎ 6 2 12, বি করবে একদিন মানে 3 ইউনিট, সি করবে তারপরের দিন মানে 2 ইউনিট, 12 আর 3 15, 2 17 ইউনিট। 120-র কাছাকাছি 17-র মাল্টিপল হচ্ছে 119, 7 17 119। তাহলে এরকম করে দুদিনে যদি 7টা সাইকেল ভাবি, তাহলে 14 দিনে কাজ হচ্ছে 17 গণিত 7 মানে হচ্ছে 119। 120 থেকে 119 মাইনাস করলে আর 1 ইউনিট কাজ পড়ে আছে। 1 ইউনিট কাজ করতে নিশ্চয়ই সারাদিন কাজ লাগবে না, কারণ সেই কাজটা এ আর বি 6 + 3 9 এফিসিয়েন্সিতে করবে। তাহলে 14 দিন পুরোপুরি আর 1 দিন, তাহলে আনসার কত করব? হোল ডেজ লাগবে 15, মানে হোল নাম্বার অফ ডে, মানে ওই ফ্র্যাকশনটাকে না ধরে সেটাকে পুরো দিন ধরা হচ্ছে। আনসার হবে অপশন নাম্বার 1 15। নেক্সট 27 বলছে একটা বোট ইজ রোড ডাউন এ রিভার 72 কিলোমিটার ইন 9 আওয়ার্স। তাহলে ডাউন স্ট্রিমে তার স্পিড কত? 72 বাই 9 মানে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। বলছে and up a river for 42 kilometer in some time. In how many hours will the boat be rowed up the river for 42 kilometer if the boat is running at an average speed of 7 kilometer per hour? তাহলে বোট স্পিড হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্ট্রিম স্পিড কত? 8 - 7 অর্থাৎ 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপস্ট্রিমে স্পিড কত হবে? বোট স্পিড মাইনাস স্ট্রিম স্পিড, 7 - 1 মানে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কি হবে? ডিস্টেন্স বাই স্পিড, কত ডিস্টেন্স যাবে? 42 বাই স্পিড হচ্ছে 6, তাহলে 6 সাথে 42, 7 ঘন্টা টাইম লাগবে। অপশন নাম্বার 4। 27 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 28 which at what percent is the annual compound interest
rate taken such that a certain sum amounts to its 16 times in 4 years. তাহলে 1 টাকাটা 16 টাকা হচ্ছে 4 বছরে, 4 বছরে। তাহলে 16 টাকা মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে 1 টাকাটা 2 টাকা হবে, পাওয়ারে 4 আছে, তাহলে এখানে 4 দিয়ে ভাগ, 4/4 মানে 1 বছর। তাহলে 1 বছরে 1 টাকাটা হবে 2 টাকা, তাহলে বাড়লো ক টাকা? 1 টাকা। তাহলে 1 টাকার উপর 1 টাকা ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট? 100% ইন্টারেস্ট। অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 28, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 29, the sales of an automobile company increased by 22% in 2020 as compared to 2019. 2021-এ 20% কমে যাচ্ছে। বলছে 2019-এ যদি 6000 ইউনিট সেল থাকে, 2021-এ সেলটা কত হবে? তাহলে 6000 ইউনিট ছিল 2019-এ, পরের বছর কি হলো? 20% বাড়লো, অর্থাৎ 120% হলো, 120/100। তারপরের বছর 20% কমে গেল, মানে হয়ে গেল 80%, তাহলে 80/100। 0 0 0 0 0 0 0 0। তাহলে 6 গণিত 8 বারং 96 গণিত 10, আচ্ছা 6 না করে 60ই করে দাও, কোনো সমস্যা নেই, এমন কিছু বড় গুণ হবে না। 60 গণিত 96, 0 6 9 6 36 6 3 6 9 54 3 57, 5760। অপশন নাম্বার 1। তো 29 আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো আজকে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। বলছে পি প্লাস কিউ হচ্ছে 3, পি কিউ প্লাস কিউ কিউব হচ্ছে 9, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার সমান কত হবে সেটা আমাকে বার করতে হবে। খুব ভালো করে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখার অঙ্ক। পি ইজিক্যাল টু যদি 2 হয় তাহলে কিউ ইজিক্যাল টু 1, পি কিউব হচ্ছে 2 এর কিউব প্লাস কিউ কিউব মানে হচ্ছে 1 এর কিউব, 2 এর কিউব 8, 1 এর কিউব 1 মানে 9, এটাও স্যাটিসফাই হচ্ছে। তাহলে পি এর মান 2, কিউ এর মান 1। পি এর মান 2, তাহলে 2 এর স্কোয়ার, কিউ এর মান 1, তাহলে 1 এর স্কোয়ার, তার হোল স্কোয়ার। 2 এর স্কোয়ার 4 প্লাস 1 এর স্কোয়ার 1 মানে 5, 5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে কত? 25, 25। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 আনসার হবে অপশন নাম্বার 3। একদম কয়েক সেকেন্ডের অঙ্ক, জাস্ট চোখে দেখে বুঝে নেওয়া যে কোনটার ভ্যালু কি, তাহলেই কাজ অঙ্কটার ক্ষেত্রে মিটে যাবে।